নিয়োগ মিলেছিল তাদের, শিক্ষকতার পেশা ছিল তাদের নিশ্চিন্ত জীবনযাপন, কিন্তু আচমকাই বদলে গেল সবকিছু। সোমবার আদালতের নির্দেশে অন্ধকার নেমে এলো হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জীবনে। আদালতের যুগান্তকারী রায় বাতিল হলো 25,753 জনের নিয়োগ। চাকরি হারিয়ে এই কঠিন পরিস্থিতির সঙ্গে কিভাবে লড়াই করছেন তারা, সেই খোঁজই নিল সিএন। রায়গঞ্জের কবিতা বর্মন 2018 সালের 23 অক্টোবর বাংলা বিভাগের শিক্ষিকা হিসেবে বালিজল হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন, কিন্তু আদালতের রায়ে হারিয়েছেন চাকরি, হারাতে বসেছেন সামাজিক সম্মান। মেরিট সবার মধ্যেই ছিল, কিন্তু রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, সেই দুর্নীতিতে আজকের আমাদের সত্যিই খুব একটা দুঃখজনক ভয়াবহ পরিস্থিতি। সমাজের এটা একটা সত্যিই খুব খারাপ বিষয়। এটা সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, এতগুলো পরিবার, এর জন্য সরকারের শিক্ষা ব্যবস্থা দায়ী। 2016 সাল থেকে চাকরি করছেন। হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়ে পরিবার নিয়ে সমস্যার সম্মুখীন নদিয়ার শঙ্কর হালদার। তবে চাকরি হারিয়েও ভেঙে পড়েননি প্রিয়াঙ্কা সাউ। তিনি মনে করেন যারা যোগ্য তারা আবার পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রাপ্য মূল্য ছিনিয়ে নিতে পারবে, অযোগ্যরা পাবে তাদের শাস্তি। তাই সত্যের পক্ষেই থাকবেন প্রিয়াঙ্কা। সমস্যা তো অবশ্যই পারিবারিক সমস্যা। একটা কাজ করছিল, হুট করে সুপ্রিম কোর্টের নির্দেশে পেয়েছে, কাজটা ফিরে আবার চলে গেল, স্বাভাবিক সমস্যা তো হবেই। যোগ্যদের আরেকবার পরীক্ষা দিতে হয়, তা ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমি একদমই ভেঙে পড়বো না, কারণ যারা যোগ্য তারা আবারও তাদের যোগ্যতা প্রমাণ করবে। আর যারা দীর্ঘদিন ধরে আমার সহযোদ্ধারা রাস্তায় বসে আছে, আমি অত্যন্ত আশাবাদী যে এবার তারা তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পাবে। আদালতের বিচারে চাকরিহারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, তাদের জীবনে নেমে এসেছে বিপর্যয়, কিন্তু সত্যের জয় হবে আশাবাদী প্রত্যেকে। আগামী দিনে তাদের বিশ্বাসের জয় হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভময় দাস, গোপাল তপাদারের সঙ্গে রাজা সাহা, রেশমি দাস এবং সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।